মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম। দেখেন আপনি আবার খাসি কইছেন, আর যদি খাসি না থাকে তাহলে কিন্তু খবর আছে। আপনি কিন্তু কইছেন খাসি, এই সাক্ষী আপনি। কাকাই কইছে খাসি। না না না, এই যে ভিডিও করে রাখছি, আপনি কইছেন খাসি। কইছে খাসির মাংস না, আমি তো গরুর মাংস পাইছি। এখন উনি টাকা নিব না, বলতেছে না এটা নাকি এমনি 2টা খেয়ে ফেলছি, বলতেছে এখন গিফট না। কাকা এটা কিন্তু হবে না, আপনি টাকা রাখেন, গিফট তো আরেকদিন খাবো। আজকে আপনি চা নিলাম, চাটা টেস্ট করতেছি। পিছনে হলো আমার সেই বিখ্যাত চায়ের দোকান। ঢাকায় শীত এখনো নামে নাই, কিন্তু গ্রামগঞ্জে মোটামুটি ভালোই শীত পড়ছে। এবছরের প্রথম হুডিটা মনে হয় আমি পরে ফেলছি। আজকে আপনাদেরকে গ্রামগঞ্জের সন্ধ্যার পরে যেই কমিউনিটি আড্ডাখানাগুলো সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আসছি তারাকান্দি বাজারে। তো এই জায়গাটা মোটামুটি আজকে এখানে একটা কাজে আসার পরে অটোওয়ালা বলল যে সন্ধ্যার পরে একটা জায়গা আছে যেখানে আসলে সব মানুষজন খুব গ্যাদারিং করে, মানে গ্রামের মানুষজন সেখানে এসে খাওয়া দাওয়া করে। তো ঠান্ডা হলো, তো দেখি যে ঠান্ডা লাগতেছে, তো হুডিটাও পরে নিলাম। তো সেই তারাকান্দি বাজারে চলে আসছি, যেখানে কিনা মোটামুটি খাবার দাবার এগুলোর আয়োজন হয়। এই যে দেখেন পিছনে কিছু একটা খাবারের আয়োজন হচ্ছে আর কি। তো ঠিক এইভাবেই আমার পিছনে এই পুরো বাজারের চিত্রটা যদি দেখেন, শরবত থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়, আর ভাজা পোড়া তো আছেই। তো চলেন আজকে দেখি যে এই বাজারে কি কি পাওয়া যায়। তার আগে আমরা চেষ্টা করব ট্রাই করার জন্য, আমি পার্সোনালি চেষ্টা করবো সব কিছু টুকটাক করে ট্রাই করার জন্য। তো চলেন দেখি কি আছে এই বাজারে। কি করতেছেন এটা? মুরগি দিয়ে বিরিয়ানি করছি। মুরগি দিয়ে বিরিয়ানি, মুরগি দিয়ে বিরিয়ানি, সাথে ডিম আছে, সাথে ডিম। ডিম দিয়ে 70 টাকা প্লেট, আর ডিম ছাড়া? ডিম ছাড়া 50 টাকা। ডিম ছাড়া 50 টাকা। মুরগি ডিম এটা যে প্লেটে দিচ্ছেন এটা কত? এটা হলো আপনার 30 টাকা। এটা 30 টাকা এক প্লেট। এটা এই ডিম নাই? এটা ডিম না, ডিম ছাড়া। ডিম ছাড়া। এই যে দেখেন বিরিয়ানি 30 টাকা প্লেট। 30 টাকা। আপনার দোকানের নাম কি? বাদল মিয়া, আচ্ছা যেমন বাদল মিয়া, তারাকান্দি। এই যে দিচ্ছে। যাক, আমরা একটা দোকান মানে একটা স্টল দেখলাম যেখানে প্রথমটাই বিরিয়ানি পাওয়া যায়। বাদল ভাইয়ের দোকান, তারাকান্দি বাজার নাকি? চলে ভালো চলে না? সন্ধ্যার পরে কি এখানে? সন্ধ্যার পরে এটা আপনি সবাই ভাজা বুড়া এরপরে অনেক কিছুই পাওয়া যায় এখানে পাওয়া যায়। বাবা পিঠা আছে, চিত্ত পিঠা আছে, মাছের পিঠা আছে, মাছের পিঠা আছে, ডাল মুড়ি আছে, ঝালমুড়ি আছে, অনেক কিছু আছে। শরবতও দেখলাম আছে। শরবত আছে, ইলিয়াস ভাই শরবত আছে। ও ইলিয়াস ভাই শরবত স্পেশাল। হ্যাঁ, স্পেশাল শরবত। আচ্ছা অনেক আচ্ছা। অনেক আইটেমের শরবত আছে। এটা কটা পর্যন্ত? খেজুর, কাঠবাদাম, অনেক কিছু পাওয়া যায়। তাই? আচ্ছা, এটা তোমার সময়টা যে যাবো দেখবো। আর এটা কটা পর্যন্ত থাকে? আপনার এই যে 3টা থেকে 10টা পর্যন্ত, মানে দুপুর 3টার পরে? 3টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তারাকান্দি বাজার আছে। ঠিক আছে, আপনারা টেস্ট করব, তার আগে একটু ঘুরে আসি। কি করতেছেন এটা? ভোট দিতেছি, ভোট। ও, এটা কি বটের হালিম? ও, এই যে হালিম, বটের হালিম। এটা খুব শুনতেছি রিসেন্ট, ঢাকাতেও শুনলাম যে বটের হালিম। কত করে প্লেট? 30, 40, 50। আপনার দোকানের নাম কি? আমার নাম সবুজ। সবুজ ভাইয়ের বটের হালিম নাকি? দেখ, এটা হলো সবুজ ভাইয়ের বটের হালিমের দোকান। ভ্যানের মধ্যে এই যে সার্ভ করতেছে। মধ্যে একটা ব্যাপার স্যাপার, এই যে পুরি হচ্ছে, সবাই দল বেঁধে খেতে বসতেছে। এই যে এখানে হালিম পরে এই যে ভাজা পোড়া আছে। এটা কি পাকোড়া, বড়া? সাজনার বড়া। কেনাকাটা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। ভাই কি শীত নামায় ফেললেন? না, আপনি নামায় ফেলছেন? হ্যাঁ,
শীত খারাপ লাগে না? আপনি অসুস্থ? যাই হোক, এখানে কি নিয়মিত আসেন নাকি এই বাজারে? ও, এখানে প্রস্রাব করতে আসেন নিয়মিত? দেখ, প্রস্রাব করতে এসে খেয়ে যান নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এই ভাই দুষ্টামি করতেছে, তবে ওনার বাসাটাই এখানে, যেটা আর কি বুঝাইতে চাচ্ছে যে বাসায় এখানে, তো নিয়মিত আসা হয় আর কি। তো ঠিক আছে ভাই, এটা না হলে হয় না। এখানে ভাপা পিঠা পেয়ে গেছে, শীত চলে যে আসছে তার প্রমাণ হলো যে এই ভাই দিয়ে দিচ্ছে। পিঠা কত করে বাবা? 10 টাকা আছে, স্পেশাল 20 টাকা আছে। এটা কত? এটা 10 টাকা? এই যে এমনি 10 টাকা, এই যে লাগাইতেছি এখন 20। এখন 20 টাকা হয়ে গেছে। লাগানি শেষ হয়েছে না, লাগানি শেষ হলে 20 টাকা। ও, লাগানো শেষ হলে 20 টাকা হবে। এই যে স্পেশাল আর কি, শেষ হয়েছে না, লাগানি শেষ হলে পরে দিব আর 20 টাকা। 20 টাকা। দেখ, এটা কি তারাকান্দি বাজার না? তারাকান্দি মধ্যবাজার। মধ্যবাজার, ঐতিহাসিক বাজার। তারাকান্দি ঐতিহাসিক বাজার। এই যে ভাপা পিঠা, এটা কি পিঠা ভাই? মাছের পিঠা। মাছের পিঠা। এই মাছের পিঠা। এই যে সাজানি শেষ। এই সাজানি শেষ, ওনার স্পেশাল 20 টাকার ভাপা পিঠা। আর যেটা আমরা একটু আগে দেখলাম ওইটা হলো 10 টাকা। এই যে এটা তো আসলে শীতে ভাপা পিঠা না হইলে ভালো লাগে না। ভাইয়ের নাম কি? শামীম ভাইয়ের স্পেশাল ভাপা পিঠা। কেউ খেতে আসলে এখানে চলে আসতে পারেন, তারাকান্দি বাজার। তারাকান্দি বাজার না? তারাকান্দি। এই যে দেখেন, অনেকেই চলে আসছে মানে ভাপা পিঠা খাওয়ার জন্য ওনার এখানে। এই যে এই ভাই বলতেছে টাকা নিয়ে সিরিয়াল ধরছে, আর ভাই বলতেছে কয়টা। একজন আসছে 5টা, আর একজন টাকা নিয়ে সিরিয়াল ধরে বসে আছে। দেখ, মাশাআল্লাহ, দোয়া করি। স্পেশাল যেই 20 টাকার যেটা, এটার মধ্যে বাদাম, চেরি ফল, তারপর হলো কিশমিশ, মোরব্বা, সব কিছু দেওয়া থাকে। আর এটা হলো স্পেশাল মাছের পিঠা। যারা কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চলে জানেন যে ঈদের মাছের পিঠাটা খুব স্পেশাল হয় এবং খেয়ে খুব সুস্বাদু। এটা হলো যে চিতই পিঠা। সবাই চিতই পিঠা খাচ্ছে। চিতই পিঠা কত করে? 10 টাকা করে। দেখেন, জিনিসটা ভালোই লাগছে। গ্রামের যে একটা ঐতিহ্য, যে সবাই একসাথে বসে খাচ্ছে। একটা বিশাল গাছ, রাতের আলোতে কতটুকু দেখাতে পারবো, তার নিচে মোটামুটি বাজারটা। সবাই যে যার মতো করে খাচ্ছে। এই যে ভর্তা দিয়ে, ভর্তা আছে, ভর্তা পিঠা খাচ্ছে আর কি। ও কাকা, এটা কি সমস্যা? হ্যাঁ, এটা কি সমস্যা? খাসির মাংস। যাক, কাকা ভালোই রসিক। এটার ভিতরে কি দিচ্ছেন? দেখতে আসছি আজকে। দেখ, রাতের বেলা হলো যে কাকার এই সমস্যা দেখে ভালো লাগছে। একটু সমস্যা না খেলে হয় না। হ্যাঁ, খামো। দেখেন, আপনি আবার খাসি কইছেন, আর যদি খাসি না থাকে তাহলে কিন্তু খবর আছে। আপনি কিন্তু কইছেন খাসি, এই সাক্ষী আপনি। কাকাই কইছে খাসি। না না না, এই যে ভিডিও করে রাখছি, আপনি কইছেন খাসি। যদি খাসি না পাই তা দেখেন কিন্তু। তা একটা খাই নাকি? আপনি এত সুন্দর করে বানাচ্ছেন, না খেলে তো হয় না। কত করে কাকা? 5 টাকা। ওর লগে তো মরিচও আছে দেখতেছি। খাবো না? জাল বেশি?
এই ভাই বলতেছে এই মরিচ নাকি অনেক ঝাল। এই যে এই রে বাপ রে বাপ, কি মরিচ। আচ্ছা একটা খেয়ে দেখি। এই যে সমোসা নিলাম, সমোসায় যদি সমস্যা না হয় আর যদি খাসির মাথা না পাই তাহলে খবর আছে কাকা। তো খাসির মাথা না থাকলেও আসলে খুব টেস্ট আছে। 5 টাকা করে পিস, অসাধারণ। যদি এটার সাথে কাকা বড় বড় মরিচ দিয়ে দিচ্ছে। এক ভাই বললো মরিচটা অনেক ঝাল, ঝাল খেতে পারবো না এই মুহূর্তে, তাই ঝাল খেলাম না। তবে কাকার সমস্যা আসলে সমস্যাযুক্ত না, সমস্যা মুক্ত। ধন্যবাদ। কইছে খাসির মাংস না, আমি তো গরুর মাংস পাইছি। এখন উনি টাকা নিব না, বলতেছে না এটা নাকি এমনি 2টা খেয়ে ফেলছি, বলতেছে এখন গিফট না। কাকা এটা কিন্তু হবে না, আপনি টাকা রাখেন, গিফট তো আরেকদিন খাবো। আজকে আপনার এটা খুব মজা হয়েছে বলেই তো আপনি টাকা দিছি, তাহলে কি টাকা দিতাম? দুইটা ওই দেখো কাকা আবার আরেকটা, এটা আবার মানে এটা খুশি হয়ে দিছে, 3টা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, শফিক কাকার এই সমস্যা আমি খুব রিকমেন্ড করলাম যে উনি একটা মানে ফ্রি খাওয়াইছে এর জন্য না, গিফট দিচ্ছে এর জন্য না, সমস্যাটা আসলেই খুব টেস্ট। এই তারাকান্দি বাজারের এই সমস্যাটা খাওয়ার মানে টেস্ট করার অনুরোধ থাকবে। তো ধন্যবাদ কাকা। কত করে ভাই? 25-20 টাকা। কোনটা, এটা হাঁসের? ওইটার মধ্যে কি মুরগিও আছে? এগুলো হলো হাঁস আর এগুলো মুরগি। ও সাদা ডিম আর কি যেটা বলে। এই ভাজা পোড়া, ওই যে ওখানেও জনগণ ব্যাপক উপস্থিতি জনগণের। আর এই ভাইয়ের এখানে ডিম চলতেছে, ভাজা পোড়া চলতেছে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মফিজউদ্দিন ভাইয়ের এখানে স্টলে ডিম, পাকোড়া, পেঁয়াজু, সমোসা, পুরি, মোগলাই সবই পাওয়া যায়। সাজনা পাতার বড়া কি এখন কি সাজনা পাতার বড়া দিতেছেন? এটা তো আসলে আগে দেখি নাই, আপনাদের এখানে হচ্ছে সাজনা পাতার বড়া না? কোথাও দেখি নাই, খুব সুন্দর তো। কোনটা, এই যে এটা না? এই সেই সাজনা পাতার বড়া, তারাকান্দি স্পেশাল আর কি। এটার সাথে আলু ভর্তা ফ্রি। এটা কিভাবে খেতে হয়? ও পুরীর সাথে আলু ভর্তা ফ্রি দেন। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা ভালোই লাগলো, এই পুরীর সাথে এই আলু ভর্তা ফ্রি দেন। মফিজ ভাইয়ের তারাকান্দির দোকান। চলেন সামনে যাই। এই স্টলও মোটামুটি হ্যাঁ, মরিচের আছে, এটা মরিচের পুরোটুকু। এই মরিচ তোমাদের কাছে ডিম 1.5 কিলো দাম। জিনিসটা আইটেমটা খুবই লাগছে, দেখি সামনে। এই স্টলও ডিম আছে, বেগুনি, আলু চপ, পাকোড়া, এই যে ভাজতেছে। এখানে স্পেশালটা খুব ভালো লাগছে, সেটা হলো যে মরিচের চপ নাকি? এটা কিভাবে খাবে? ঝাল লাগবে না? জাল তো হালকা পাতলা একটু লাগবে। বলে কি মরিচ অনেক তো জাল তো লাগবে। এটা কারা খায়? এটা জালের জন্যই খা। তো এটা ঝালের জন্যই খাবে। পিস কত করে? 5 টাকা পিস। আবার এই যে চিংড়ি মাছের 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি? ওইটা এটা রসুন চপ। ও রসুনের চপ, এই 5 টাকা পিস। 5 টাকা করে। ডিম কি ঠান্ডা না গরম? ডিম আছে। মুরগির ডিম কয়টা কেজি? জিনিসটা খুব কত টাকা কেজি? চলেন সামনে যাই, আর কি আছে দেখি। এই তারাকান্দির এই ফুড জোনটা আসলে ব্যতিক্রম। আমি আসলে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরছি, তো সন্ধ্যার পরে আসলে
অনেক জায়গায় অনেক রকম পাওয়া গেছে, কিন্তু এটা পুরো অথেন্টিক, মানে গ্রাম্য যেই একটা পরিবেশ এখানে আসলে ফুললি পাওয়া যায়। আমি এখন পর্যন্ত যে কয়টা স্টল দেখলাম তার মধ্যে মানে পুরোই ডিফারেন্ট। এরা একবারে গ্রাম্য যেই বটতলা বা গাছতলার নিচে যে একটা বিশাল আয়োজন করে সেই ধরনেরই অনেকগুলো স্টল, এবং এটা দুপুর 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলে এবং ভালোই ভরপুর মানুষজন। এই যে দেখেন বিভিন্ন স্টলে বিভিন্ন আয়োজন, মানুষজন সেভাবেই আর কি খাচ্ছে আর জিনিস। মোয়া কাকা এটা কি? গুলগুলি। এটা কি দিয়ে বানায়? কলা, চিনি, আদা। ও, কলা, চিনি, আটা দিয়ে। এটা তো সুন্দর। আর এটা কি? এটা কি? এটা তো ডালবুড়ি কর, পেঁয়াজু কর, ও আচ্ছা আচ্ছা, এখানকার পেঁয়াজুটা তো অন্যরকম, ডালবড়ি পেঁয়াজু আর কি। দেখেন কি বড় চুলো, মাশাআল্লাহ এটার মধ্যেই করতেছে। এই যে ওইটা কি? ওইগুলো হলো যে মশলা নাকি? কাকা সেই জিনিস দেখাইলো তো। দেখুন উনিও মজা পাইছে, আমিও মজা পাইছি। তেলের মধ্যে একবার একটু পানি ঢেলে দিতে একবারে পুরো, দেখুন এই জিনিসটা ভালোই লাগে। কাকা কি সুন্দর করে বড়া বানাচ্ছে। আমরা যেটা ঢাকাতে বলি হলো পেঁয়াজু, তো কাকা বানাচ্ছে বড়া, এবং কাকা খুব মজা করে মাঝে মাঝে একটু পানি ঢেলে দিচ্ছে। কাকা এখানে দোকানদারি করেন কতদিন হয়েছে? এখানেই এই দোকানটা? ও এই বাজারই আর কি। ও তার মানে এই বাজারের বয়স তো অনেক, তাহলে অনেক পুরনো বাজার। কত বছর হইতে পারে এই বাজারের? আপনার কইতে পারবেন না? আচ্ছা আচ্ছা, তবে আপনি আছেন 40 বছর ধরে এখানে এই ব্যবসায়ী করতেছেন। ও এই বড়া বানাচ্ছেন। যাক, তারাকান্দি বাজারে কাকা প্রায় 40 বছর। এই যে কাকা কত সুন্দর করে বানাইছে, দিচ্ছে আর কি, হয়ে যাচ্ছে। এই যেটা বানাচ্ছে সেম জিনিসটাই হলো এইটা, আমরা যেটা ঢাকাতে বলি হলো পেঁয়াজু, আর এখানে বলে বড়া। তো চলেন সামনে দেখি। তো কাকা ধন্যবাদ। দেখি কাকা ধন্যবাদ নেবে না কাকা, কাকা কিছু দেখাবে। দেখি কাকা কি দেখায় আমাকে। এই যে কিছু একটা নামাচ্ছে, কাকা দেখাবে এবার। এই তো জাদু দেখাবে। কাঠ দিয়ে রান্না করে, কাঠের খড়ি দিয়ে। দেখি, ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ। আমি তো আসলে পুরাই বিশ্বাস করতে পারতেছি না, কাকা পুরো এই গরম তেলের ভিতরে হাতটা ঢুকাই দিচ্ছে। কাকা এটা কিভাবে সম্ভব? অভ্যাস করে ফেলছেন? জ্বলে না? একটু জ্বলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন আবারও দেখায় দিল। আল্লাহ, পুরো একবারে আমরা তো এটা কখনোই কল্পনা করতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি পুরোই মানে তাজ্জব হয়ে গেছি। যাক, আসলে কাকার জন্য দোয়া রইল।
কাকা এই অভ্যাসটা কতদিনে করছেন? এই 40 বছরে করতে করতে হয়ে গেছে না? হাত জ্বলে না বা ই হয় না না? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম হাত দিয়ে মানে কাকা এটা ধরতেছে। আমি আসলে যখন কাকা ই করতেছিল বললো যে আপনাকে একটা জিনিস দেখাবো, আমি এতটাও কল্পনা করতে পারি নাই যে এত ডেঞ্জারাস জিনিস একটা কাকা এত সুন্দর করে দেখা ফেলবে। তো এটা কেউ আবার বাড়িতে করতে যাবেন না, এটা ওনার 40 বছরের অভিজ্ঞতা। সে 40 বছর মানে অভিজ্ঞতার থেকেই এটা উনি করছে। আপনি এটা এখন এই দেখে, আমার এই ভিডিও দেখে বা কাকার এই কাজ দেখে ঘরে বসে ধাপ করে দিবেন, পঙ্গু হসপিটাল আপনার জন্য ফাইনাল হয়ে যাবে, মিস হবে না কি কাকা? হ্যাঁ, পঙ্গু হসপিটাল একবারে। তাই আরেকজন বলতেছে সারা হাত দিবেন না, হাতটা দিলেই ফিরে যাবো। এই যে কাকা কিন্তু বহুদিন ধরে আমি হাতটারে মানায় আনছি, তাই বলে হাত দিতে পারি। আপনারা কেউ কিন্তু হাত দিবেন না। আমি যে মানায় আনছি এই মানা নিয়ে আমার মতো বয়স লাগবো, আমার মতো এই অভিজ্ঞতা লাগবে, এরপরে আপনারা হাত দিতে পারেন। আমি যে হাতটাতে যে কাজ করি, কাজটা আপনারা করতে পারবেন না। হ্যাঁ, হাতটা পাকা, আবার হাতটা কাঁচা না, পাকা হাত। যে কাকা কিন্তু বলে দিচ্ছে এটা কেউ কখনো বাসায় করতে যাবেন না আমার এই ভিডিও দেখে, এবং এটা কাকাও কিন্তু সতর্ক করে দিচ্ছে। আমি সতর্ক, আমার যত প্রশাসন আছে, আমার চারকানিতে কয়েক থানার লোক এই জায়গায় আসছে, প্রশাসনের লোক আসছে, আর্মি আইসে, বিডিবি আইসে, যত সাংবাদিক সব আমার কাছে আসে। তাহলে আমি সবটা চ্যানেলে আমি নিষেধ করে দিচ্ছি যে আমার মতো কেউ হাতটা দিলে পুড়ে যাবে, হ্যাঁ, কাউকে মানে না, কাউকে মানে না। আমার হাতটা আস্তে আস্তে মানতে একটা ইসা আসছে। যাক, কাকা এটা খুব ভালো কাজ করছে। আমি বলার সাথে সাথে উনি এটা বলে দিচ্ছে কেউ এটা বাসায় করবেন না। তো আসলে দেখেন, ওই যে দেখেন, এটা আরো অনেকে এই যে মানুষ দেখার জন্য চলে আসছে। এই যে দেখেন, ওনারা অনেকে আসছে এটা দেখার জন্য। উনি আবার দেখাবে। সেটা কিন্তু খুবই রিস্ক, আপনারা কেউ বাসায় করবেন না। অনেকে উনি কিন্তু আবার বলে দিচ্ছে আর কি। দেখেন, অনেক পুরো মানুষজন দেখতেছে, মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার এই ক্যাশমেটিক বিষয়টা দেখার জন্য। অনেক ক্ষতি হয়। কি বলে এটাকে, পেঁয়াজুটা খাচ্ছি। তো পেঁয়াজুটার টেস্টটা আসলে অন্যরকম। অন্ধকার আপনাদেরকে দেখাতে পারতেছি না, যদিও এই যে দেখেন, তো টেস্টটা আসলে ডিফারেন্ট অন্য যে কোনো ইসের থেকে, খুব ভালো, মানে একটু ডিফারেন্ট টেস্ট আর কি। তো খেয়ে মজা পাচ্ছি, যদিও হ্যাঁ কাকা এটার দাম দিচ্ছে না। এরপরে তো একসাথে একটা ভিডিও সেলফি না নিয়ে রাখলে আসলে খুবই বেমানান হয়, এটা আমার চ্যানেলের জন্য রেখে দিলাম। তো কাকা যা দেখাইছেন আমি তো অভিভূত, তো আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। যদিও আপনার হাতের অবশ্যই ক্ষতি হচ্ছে এবং আপনার তেলেরও অনেক ক্ষতি হইলো বললেন। তো ভালো থাকবেন। ওই যে দেখাচ্ছেন ওনার হাতের থেকে ওনার হাতে পড়ছে, ওনার কিন্তু অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে বা উনি ই হচ্ছে। তা আলহামদুলিল্লাহ কাকার হাতে আসলে কোনো ক্ষতি হয়নি, আমরা দোয়া করি যেন কখনোই না হোক। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। জি, ইসলামের জিনিস খুঁজে পাইছে, মানে চায়ের আইটেম। তো দেখেন, চুলাটাই হলো যে স্পেশাল চুলা। চুলাটা দেখেন, মনে হয় যে আপনাদের কাছে স্পেশালি মনে হবে, কারণ আমি এই চুলো যশোরে একবার দেখছি, যশোর দেখছি, ঝিনাইদহেও দেখছি এই টাইপের চুলো। আর এখানে দেখলাম তারাইল, দেখলাম একটা দুধ চা, রং চা সবই হয়। ভিতরে চায়ের দোকানের ভিতরে মুরব্বীরা সবাই বসে আছে মানে চা খাওয়ার জন্য, আর আমি বাইরে বসে ভিডিও করতেছি। এই হলো যে দুধ, এবং এই যে দুধ চা তৈরি হচ্ছে।
পাশে হলো যে আপনার এই যে চুলা, সেই স্পেশাল চুলা, আর লাকড়ি, যেটা লাকড়ি দিয়ে হয়, চুলাটা জ্বলে আর কি। আর চা হচ্ছে, চা খাবো, চায়ের অলরেডি অর্ডার দিয়ে ফেলছি। গ্রামীণ যেই ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো আমার ভালো লাগে। আসলে গ্রাম পছন্দ করার অনেক কারণ থাকে। মামাতে নিলাম, যাক। এই যে হলো যে চা, এখন চা টেস্ট করব। চা নিলাম, চাটা টেস্ট করতেছি। পিছনে হলো আমার সেই বিখ্যাত চায়ের দোকান। আমার পুরো এই তারাকান্দি বাজারে। তো এই যে চা, আমার যেটা খুব পছন্দের, পুরো বাজারের ভিতরে অনেক কিছুই পছন্দ হয়েছে, তবে এই চায়ের দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য কোনো কথা নাই, চায়ের অর্ডার দিয়ে ফেললাম এবং চা নিয়ে নিলাম। তারাকান্দি বাজারের মধ্যে অনেকগুলো স্টল দেখছি, তার মধ্যে হলো যে এই স্টলটা, মানে চায়ের দোকানটা স্পেশালি, যেহেতু আমি চা পছন্দ করি, এটা ভালো লাগছে চা। আর পিছনে হলো যে এই যে মুড়িমোড় দোকানটা, দেখতে বোঝা যায় যে দেখেন পিছনে কত বড় তাদের চুলো। তো এখন চা খাবো, সেই সাথে বাজারটার পুরো ভিউ পিছন দিক দেখে নেবেন, আমি দেখাচ্ছি। এবং গ্রামীণ যেই ব্যাপারটা, মানে গ্রামে যে মানুষ সন্ধ্যার পরে আসলে কৃষি কাজ করে এসে এরপরে বসে বসে গল্প গুজব করে, মুরব্বীরা, ইয়ং এজের ছেলেপেলেরা এক সাইডে, মুরব্বীরা আরেক সাইডে। তো এখানে সেই ফিলটা পাওয়া যাচ্ছে, এবং গ্রামীণ পরিবেশে অলরেডি একটা শীত শীত ভাইব চলে আসছে। মোটামুটি সেইখানে সবাই বসে কেউ পিঠা খাচ্ছে, কেউ কি বলবো যে মানে ভাজা পোড়া খাচ্ছে, আর মুরব্বীরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। তো এই যে বিষয়গুলো, আসলে এইগুলোই আসলে গ্রামীণ যে ঐতিহ্যটা, আমার মনে হয় যে এই অঞ্চলে এই গ্রাম, মানে এই গ্রামের বা এই হাটের মানুষগুলো সেটা ধরে রাখছে। আমি অনেক জায়গায় ঘুরি, তো আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। চেষ্টা করি আসলে গ্রামীণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার জন্য আসলে আমার ভিডিওগুলোতে এডিট জিনিসটা একটু কম থাকে। চেষ্টা করি এডিট না করার জন্য, যেটা আর কি তুলি গ্রামের সাধারণ জনগণের সাথে মিশে, তাদের সাথে গ্রামীণ যেই আবহাওয়াটা সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি এবং ভিডিও করার চেষ্টা করি। তো চাটা শেষ করি, এবং এই চা খাওয়ার মাধ্যমেই, পান করার মাধ্যমে আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা যাদের আপনাদের যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, সেই সাথে কেমন হচ্ছে সেটা জানাবেন। আমি আসলে চেষ্টা করি গ্রামীণ মানুষের সাথে থাকার জন্য এবং গ্রামীণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকে বলেন যে ভাই ভিডিও তো দেন ভালো, এর মধ্যে আবার রাজনীতি ঢুকান কেন? আমি আসলে রাজনীতি কোনো ইস্যু নিয়ে খুব একটা যতটা নাই, আমি আমার দেশটাকে নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি। তো যার জন্য আসলে বিভিন্ন ইস্যু নিয়ে আমি ইস্যু ভিত্তিক কোনো কথা বলি না, চেষ্টা করি সমসাময়িক জিনিসগুলো তো নাক না গলানোর জন্য, কারণ আমি সব বিষয়ে অভিজ্ঞ না। আমি যেটাকে আমার নিজের মনে করি, বিশেষ করে ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারে আমি সবসময় সচেতন, এবং ভারত না শুধু বাংলাদেশকে ভালোবাসি, এবং বাংলাদেশের বিরুদ্ধে যারাই যাবে আমি তার বিরুদ্ধে। তো আমার কোনো রাজনৈতিক দর্শন অবশ্যই আছে, কিন্তু সেটা আমি আমার ভিডিওতে কখনোই প্রচার করার চেষ্টা করি না, কারণ আমি বিশ্বাস করি যে সবারই রাজনৈতিক একটা আদর্শ থাকে, সেটা সবার মতন সে সবাই প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু কারোর উপরে জোর করে কিছু করা যাবে না, বা করলেও আসলে সেটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। তো যার জন্য আমি আমার জায়গায় থাকি, আপনারা আপনার জায়গায় থাকবেন। আর সেই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, কিন্তু এগুলোতে আসলে আমি ওইভাবে গুনায় ধরি না। আমি আমার মতো থাকার চেষ্টা করি, এবং আপনাদের সাথে গ্রামীণ এবং সমসাময়িক অনেক বিষয় শেয়ার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কেমন হচ্ছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।